54তম মহান বিজয় দিবসের সার্বিক পরিস্থিতি জানতে সাভারে যেতে চাই। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে চলে যাচ্ছি আমার সহকর্মী তানভীর মোর্শেদের কাছে। তানভীর মৌসুম, কিছুক্ষণের মধ্যেই তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে শ্রদ্ধা জানাবেন। সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে আরও আগে থেকেই। এখানে আমরা ভোর 4টার সময় থেকেই দেখতে পাচ্ছি, তারও আগে থেকে আমরা দেখেছি যে আসলে কি পরিমাণ এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে আসলে সব ধরনের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আছে এবং তারা মূলত আজকের এই স্মৃতিসৌধে এখানে যে এত বড় একটি কার্যক্রম সেটিকে আসলে সুচারুরূপে সম্পন্ন করার জন্য সবাই আসলে এখানে তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে গেছেন এবং আমরা দেখেছি যে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা কিন্তু আগে থেকেই ছিল। এর আগে জাতীয় স্মৃতিসৌধের বাইরের যে প্রাঙ্গণটি, সেই প্রাঙ্গণের বাইরে আসলে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল এবং তারা কিন্তু এখনও আছে এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা ভিতরে চলে গেছে, কারণ যেহেতু ভিতরেই আসলে শ্রদ্ধা জানানো হবে এবং যেহেতু এখানে অনেকেই আসবেন রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিরা, এর ফলে স্বাভাবিকভাবেই মূলত এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিকে নিয়ে কিন্তু আসলে আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে এবং সেভাবেই এখন পর্যন্ত কার্যক্রম চলছে এবং সময় বাড়ার সাথে সাথে আসলে এই পুরো রাস্তাঘাটে আসলে বিভিন্ন ধরনের চলাচল সীমিত করা হয়েছে এবং সেই সীমিত চলাচলের মধ্য দিয়েই কিন্তু আসলে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা আসছেন, তারাই এরপর আসবেন এবং 6টা 34 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতীয় স্মৃতিসৌধে এখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। এবং তারপরে আমি যদি আরেকটু দেখাতে চাই এখানকার নিরাপত্তার ব্যবস্থাটা, তাহলে দেখা যাবে যে আসলে কি পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসলে মোতায়েন করা হয়েছে। এখানে যত ধরনের গাড়িগুলো এখন আসছে প্রতিটি আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি এবং সেগুলোকে কিন্তু আসলে সুচারুরূপে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং পুরো পরিস্থিতিটিকে স্বাভাবিক রাখতে সে অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে বিভিন্ন বাহিনী এবং এই বাহিনীর সবাই আসলে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিরতিহীনভাবে কাজ করার ছাড়াও যান চলাচল সীমিত যেরকম রয়েছে ঠিক সেভাবে কিন্তু আসলে সাধারণ পথচারী বা অন্যান্য যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকেও কিন্তু আসলে এই স্মৃতিসৌধের সামনে তাদেরকে কিন্তু আসলে আসতে দেওয়া হচ্ছে না এবং সেভাবেই কিন্তু আসলে এখানে এই ব্যবস্থাটি রাখা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে যারা আসলে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন, শ্রদ্ধা জ্ঞাপনে আসবেন, পুষ্পস্তবক অর্পণ করতে আসবেন, তারাই মূলত আসছেন গাড়িতে করে এবং সেই গাড়িগুলোকেই আসলে তল্লাশি করে এবং সেই গাড়িগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরখ করে তারপরে কিন্তু সেগুলোকে স্মৃতিসৌধের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে আসলে প্রতিটি গাড়ি চেক করছে, তারা গাড়ির চালকদের সাথে কথা বলছে এবং সব মিলিয়ে তারা নিশ্চিত করতে চাইছেন যে নিরাপত্তা ব্যবস্থাতে যেন যাতে কোনো প্রকার কোনো ত্রুটি না থাকে এবং এর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে ভোরের প্রথম প্রহরে এবং এই যে 16ই ডিসেম্বরের প্রথম প্রহর ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে, শ্রদ্ধা জানানো হবে এবং রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তাদের পর এবং অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং এরপর পরবর্তীতে সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। ইশরাত, তানভীর, ধন্যবাদ আপনাকে।